10 এপ্রিল ১৯১২ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দরে থেকে ইতিহাসের সবচেয়ে বড় জাহাজটি শুরু করেছিল তার প্রথম যাত্রা। তার নাম ছিল টাইটানিক। ধনীদের জন্য এটি ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ, একটি ভাসমান প্রাসাদ যেখানে ছিল আরাম, সৌন্দর্য আর বিলাসিতা। আর গরিবদের জন্য এটি ছিল আরও বড় কিছু, একটা আশা আর আমেরিকায় নতুন জীবন শুরু করার সুযোগ। হাজার হাজার যাত্রী সেই জাহাজে উঠেছিল, ভাবছিল তারা এক অসাধারণ ঘটনার অংশ হতে চলেছে। আর প্রায় সবাই একটা কথাই বিশ্বাস করত, এই জাহাজ কখনো ডুববে না। 4 দিন পরে 14 এপ্রিল ১৯১২ রাত। সমুদ্র ছিল শান্ত, প্রায় নিস্তব্ধ। আকাশ ছিল অন্ধকার আর পানিটা দেখাচ্ছিল কাঁচের মতো মসৃণ। কিন্তু সেই অন্ধকারের আড়ালে আটলান্টিক মহাসাগরে ভেসে বেড়াচ্ছিল বিশাল বিশাল বরফখণ্ড। ডেকের অনেক ওপরে একজন প্রহরী দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে কিছু দেখতে পেল, আর সে চিৎকার করে উঠল সেই কথাগুলো যা ইতিহাস চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আইসবার্গ ঠিক সামনে! ক্রুরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল। ব্রিজ জুড়ে চিৎকার করে আদেশ দেওয়া হচ্ছিল, জাহাজ ঘোরাও, ইঞ্জিন উল্টো ঘোরাও। কিন্তু টাইটানিক ছিল খুবই বড়, আর আইসবার্গ ছিল খুব কাছেই। কিছু মুহূর্ত পর এক বিশাল বরফের দেয়াল জাহাজের পাশ ঘেঁষে গেল। প্রথমে ধাক্কাটা তেমন গুরুতর মনে হয়নি, কিন্তু পানির নিচে ক্ষতিটা ছিল ভয়াবহ। আইসবার্গটি জাহাজের স্টিলের গায়ে বড় ফাটল তৈরি করেছিল, আর বরফ শীতল সমুদ্রের পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করল। ধীরে ধীরে তথাকথিত অডুবনীয় জাহাজটি ডুবতে শুরু করল। শুরুতে অনেক যাত্রী সেটা বিশ্বাস করেনি। কেউ কেউ ভাবছিল এটা শুধু সাবধানতার জন্য করা হচ্ছে। কিন্তু যখন জাহাজ ধীরে ধীরে হেলে পড়তে শুরু করল, ডেক জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সবার জন্য যথেষ্ট লাইফবোট ছিল না। বিশৃঙ্খলার মধ্যে পরিবারগুলো আলাদা হয়ে যাচ্ছিল। মানুষ প্রার্থনা করছিল, কাঁদছিল আর মরিয়া হয়ে আশা খুঁজছিল। আর সেই ভয় আর বিশৃঙ্খলার মাঝেও একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। জাহাজের সঙ্গীতশিল্পীরা বাজিয়ে যাচ্ছিলেন তাদের সুর, চারপাশের আতঙ্কিত যাত্রীদের শান্ত করার জন্য। তারপর ঘটল সেই অসম্ভব ঘটনা। বরফ শীতল আটলান্টিক মহাসাগরের জলে হঠাৎ করেই টাইটানিক 2 টুকরো হয়ে গেল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশাল সেই জাহাজ অন্ধকার ঢেউয়ের নিচে হারিয়ে গেল চিরদিনের জন্য। 1500 জনেরও বেশি মানুষ কখনো আর বাড়ি ফিরতে পারেননি। আজ 100 বছরেরও বেশি সময় পরে টাইটানিক এখনও নীরবে শুয়ে আছে সমুদ্রের তলদেশে, একটি নীরব স্মৃতিস্তম্ভ, সমুদ্রযাত্রার ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডির। আর একটি শক্তিশালী স্মরণ করিয়ে দেওয়া, মানুষের সৃষ্টি যত শক্তিশালীই মনে হোক না কেন, প্রকৃতি সব সময় আরও শক্তিশালী।